আসলে আমরা তো তফাৎ বুঝি যে এই সরকারের চেয়ে আগের সরকার অনেক ভালো ছিল। আমরা তো আমরা তো ভালোই ছিলাম। এখন তো আন্দোলনটা তো বেশি হচ্ছে, বুঝছেন? তখন তো কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হাইওয়ে কিছু ছিল না। গ্রেফতার করা হয়েছে এক ইহুদিকে, এটা নিয়ে ভারতের মাথা ব্যথা পাচ্ছে। আপনি ভারত যা পলে থাকিয়ে আবার স্বৈরাচারী শাসন কামেন করতে চাচ্ছেন মোদী সরকার ওকে দিয়া, কোনোদিন সফলতা আপনি হতে পারবেন না। বর্তমানে যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে আমরা একটা কথা স্পষ্টই বুঝি যে আসলে আমরা তো তফাৎ বুঝি যে এই সরকারের চেয়ে আগের সরকার অনেক ভালো ছিল। আমরা রাজনৈতিক বিশ্লেষক না যে আমরা ওই ব্যাংক হিসাব করুম বা অন্যান্য বিষয় হিসাব করিয়া বলুম যে আসলে দেশে কি হয়েছে। আমরা সাধারণ মানুষ, আমরা হিসাব করি কি যে আমার কাঁচা বাজারের কি অবস্থা, আমার নিত্য পণ্য জিনিসের কি অবস্থা। আর ওই রুলের সত্য করে আমরা বিবেচনা করি কে সরকার হিসেবে ফিট আর কে আনফিট, ঠিক আছে। এখন ওই সরকার যে গেছে, ওনার সরকারের আমলে আমাদের নিত্য প্রয়োজনের দাম কেমন ছিল, আমরা কেমনে চলছি, কিভাবে আমাদের জীবন গেছে, আর এখন আমাদের পরিস্থিতি কেমন, কিভাবে আমাদের জীবন যায়, দিন যায়, ওইটার উপরে ভরসা করে আমরা তো স্পষ্টই দেখি যে এই সরকারের চেয়ে আগের সরকার হাজার গুণ ভালো ছিল, ঠিক আছে। এখন এই সরকার যদি আমাদেরকে অজুহাত দেখায় যে ব্যাংকে লস, টাকা নাই, ওই সেই, মানে হাজারো কৌফিয়ত, আমরা কিন্তু আসলে এগুলা শোনার জন্য কোনো সরকারের ক্ষমতায় বসাইনি, ঠিক আছে। যদি পারেন ভালো কিছু করেন, আর না পারলে যান গিয়া, বাস ইয়েস অর নো। আমরা কিন্তু সাধারণ মানুষ এত এত কথা, এত উত্তর কিন্তু শুনতাম চাই না। তো যদি ভাড়া 100 টাকা, হ্যাঁ, আমার ভাড়া যদি 100 টাকা, ভাড়া ঠিক আছে 80 টাকা। আর আমার যদি মনে করে যে 80 টাকা নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যে 40 টাকা 50 টাকা, কি করবো আমরা? কামাই তো নেই, সারাদিনে 300 টাকা কামাই হচ্ছে। আর তরকারির যে দাম, আলু হচ্ছে 90 টাকা, পেঁয়াজ হচ্ছে 120 টাকা, চাল হচ্ছে 50 60 70 টাকা। কি বাজার করব? তাতে কি দিন আমাদের চলে? কিছু চলে না। আবার কিস্তি আছে, সপ্তাহে গেলে মনে করে যে 2000 দিতে হয়, 2500 দিতে হয়। কে করে দিন চলবে বলেন? এটা কি আর হয়? আগেকার যে কয়দিন আগে ভালো ছিল, এখন আবার ওটা শুরু হয়ে গেছে। এখন তো আবার ইনকামে খারাপ হয়ে যাচ্ছে। কয়দিন আগে 2000 1800 1500 কামে ছিল, এখন তো মনে করেন যে দিনটা 1200 কামাই হয় না, 300 400 কামাই হয় না। এরকম কামাই হচ্ছে, সারাদিনটা কামাই করছি 300 টাকা কামাচ্ছি, খাবো না বাড়ি নিয়ে যাবো। আমরা তো ভালোই ছিলাম। এখন তো আন্দোলনটা তো বেশি হচ্ছে, বুঝছেন? তখন তো কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হাইওয়ে কিছু ছিল না। এখন ওই তো শুরু করে দিয়েছে, চতুর্দিকে জাম, চলতে পারি না, যাইতে পারি না, রাস্তাঘাট বন্ধ। তা কীভাবে যাব? এখন যদি এই পাখ দিয়ে এখন যদি এখন 100 টাকা ভাড়া হয়, বা বিজয়কর কিংবা শাহবাগ পার হইতেও পারি না, কেমনে যাব? আবার এই পাখি যদি ঘুরে যদি যায়, তাহলে লস হচ্ছে না আমার? হ্যাঁ, তা কীভাবে কী করবো করেন? এখান থেকে ভাড়া মনে করেন 100 টাকা, ভাড়া যে 50। যদি সব জিনিসের দাম যদি কমে দেয়, তাহলে তো আমরা একে চাইবো। আর যদি সব জিনিসের দাম যদি বাড়ে দেয়, তাহলে কেমন হবে? হ্যাঁ, কেমন হবে বলেন নাকি? আসিয়ান তো এখন তো হয় নাই নাকি? নাই আসতে যদি সব কিছুর দাম যদি বাড়াই দেয়, তাহলে কেমন হবে? আলুর দাম 90 টাকা, চালের দাম 80 টাকা, হ্যাঁ, মনে কর তেলের দাম 200 টাকা, তাহলে কিভাবে কি হবে? আমরা যারা যে একে ভোট দিলে এ যদি শান্ত সুষ্ঠুভাবে হয়, তার সব কিছুর দাম কমাবে। এ তো আরো বাড়াচ্ছে, আরো বেশি নাই হইতে বাড়াচ্ছে। তাহলে কেমন করে কি হবে বলেন? এই যে ভারত, এই স্বৈরাচারী সরকার, হাসিনা, খুনি হাসিনার সরকার, এই ভারতে পলেয়া যাওয়ার পর ভারত থাকি যাহা কূটনীতি রাজনীতি করতেছে, এটা নজ্জার ব্যাপার। সারা বিশ্বের মধ্যে এরকম নজিরবিহীন দেখি নাই। একটা 16 বছরের খুনি হাসিনা সরকার ভারত যা পলেয়া আজকে দেশের যাহা ক্ষতি করতেছে, এটা লজ্জার ব্যাপার। আমরা চাচ্ছি না খুনি হাসিনা তুমি ভারতে থাকেন, চুপ করে বয়ে থাকেন। বাংলাদেশ নিয়ে তোদের মাথা ঘাটার কোনো প্রশ্নই আসে না। এটা গণতান্ত্রিক দেশ, কথা কবার অধিকার আছে। আপনি ভারত যা পলে থাকিয়ে আবার স্বৈরাচারী শাসন কামেন করতে চাচ্ছেন মোদী সরকার ওকে দিয়া, কোনোদিন সফলতা আপনি হতে পারবেন না। আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষের প্রাণ দেওয়া হয়েছে, এর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি একটা কথা বলতে চাই, এই দেশের মধ্যে আওয়ামী লীগ পর্যন্ত কোনো দেশ থাকবে না। এটা গণতান্ত্রিক দেশ, এটা আওয়ামী লীগ পর্যন্ত কোনো দেশ থাকবে না। হাসিনা যতই তুমি চাপাচাপি করো, মোদী দিয়ে হোক আর ভারত দিয়ে হোক, ভারতে যে হাসিনা পলাই এবং একজনকে গ্রেফতার করা হয়েছে, এক ইহুদিকে,
এটা নিয়ে ভারতের মাথা ব্যথা পাচ্ছে। ভারতের কোনো দরকার না। এটা বাংলাদেশের গণতান্ত্রিক দেশ, তিনি দোষ করেছে, তাদের উপযুক্ত বিচার হবে বাংলার মাটিতে, এবং আওয়ামী লীগ হোক আর যে কোনো দলে হোক বাংলাদেশের মধ্যে মাটিতে বিচার হবে। ভারতে ভারতে বাংলাদেশের হাইকমিশন কত টাকা পড়ছে? ভারত ভারতে বাংলাদেশের হাইকমিশন ভারতে ছিল, এখান থেকে বাংলাদেশ কত টাকা পুড়ে ফেলেছে ভারতের জনগণ। এটা একটা লজ্জার ব্যাপার। এটা কেন মোদী সরকার প্রতিবাদ করতেছে না? আমাদের দেশে তো ভারতের হাই কমিশনার আছে, আমরা তো তাকে তো রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা রাখছি। সেখানে আমাদের ভারতের পতাকা, বাংলাদেশের পতাকা করতেছে, হাই কমিশনারের বাড়ি ভাঙচুর দিতেছে, এটা মোদী কোনো ব্যবস্থা নিতেছে না এবং উস্কানিমূলক কথাবার্তা বলতেছে। এই উস্কানিমূলক কথা নিয়ে আমি তীব্র নিন্দা জানাইতেছি বাংলাদেশের জনগণ হয়া। আমরা এর বিচার অবর্ণিত করব।